আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কমেন্ট করবা। আজকে আমরা মিজানুর রহমান আজাহারির জালসা শুনতে যাচ্ছি চাঁপাই নবাবগঞ্জ, বুঝছো? আর আমি উঠে গেছি সকাল ভোরে, নামাজ টামাজ পড়ে বের হয়ে গেছি অ্যান্ড ট্রেন ধরার জন্য একবারই তাড়াতাড়ি বের হয়ে গেছি। তারপর দেখছি মানুষ কিছু কিছু অল্প অল্প আছে, তা আমি ভাবছিলাম মনে হয় কম মানুষ হবে। তো এখনও বুঝতে পারছি না, ট্রেন যখন আসবে তখন বোঝা যাবে মানুষ কি অল্প হবে না কম হবে। কারণ হচ্ছে ট্রেনের জন্য মানুষ শুধু অপেক্ষা করে, আর দেখি না মোটামুটি এদিকে একটু ভরপুর হয়েছে মানুষ, মানে কিছু কিছু মানুষ অল্প অল্প এসেছে। আর পিছনে কিন্তু আমাদের মানুষ, কিন্তু দেখি পিছনটা দেখাবো তোমাদেরকে, তাহলে বুঝতে পারবো পিছনে কি মানুষ আছে না নাই। আমার পিছন অ্যান্ড এদিকে দেখছি মোটামুটি এদিকে অল্প অল্প মানুষ আছে। আর চাঁপাইনবাবগঞ্জ তো এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা। অ্যান্ড দেখি ট্রেন চলে এসেছে, আর একটা মানুষ সামনে দিয়ে পার হয়ে গেছে তাড়াতাড়ি। অ্যান্ড ট্রেন কিন্তু অলরেডি কাছাকাছি চলে এসেছে, আর আমি ভাবতেছি ট্রেন এসেছে তার মানে মানুষ কিন্তু এখন হুড়াহুড়ি লাগতে পারে। এখনও যাই না মানুষ এসেছে নাকি এখন বুঝতে পারছি না, মানে অল্প অল্প মানুষ দেখলাম যে এসেছে অ্যান্ড সবাই রেডি আছে। তারপর দেখি ও ভাই, এখানে তো একবারে অল্প মানুষ ছিল, ভর্তি হয়ে গেছে, মানে এখান থেকে একবারে লোড হয়ে গেছে, মানুষের লোড। যাই হোক কী বলবো, অ্যান্ড ট্রেন কিন্তু আগাইতেছে। অ্যান্ড ট্রেনের কিন্তু আমরা ভাবতেছিলাম ট্রেন কিন্তু এখান থেকে খাড়া হবে। তো ট্রেন ভাই, আমি কি আমার কি মানে বুদ্ধিটা কি সিদ্ধান্ত ঠিক আছে? ট্রেন কি এখানে খাড়া হবে না সামনে চলে যাবে বুঝতে পারি না এখনও। তো যাই হোক ট্রেন আস্তে আস্তে আগাইছে অ্যান্ড দেখো মানুষ কিন্তু একবার লোড হয়ে গেছে। তো যাই হোক ট্রেন কিন্তু আজ কি রহনপুর থেকে কিন্তু না রাজশাহী থেকে কিন্তু রহনপুর আসছে মানুষ, বুঝছো? এটা জায়গার নাম হচ্ছে রহনপুর, বুঝছো? রংপুর না, রহনপুর, অনেকে মনে করবো রংপুর। তো যাই হোক, তো দেখি লাস্ট বগে একবারে ভাই ট্রান্সফারে চলে গেছে। আমি ভাবতে পারিনি, যা কী কাম করলাম ভাই। তো তাড়াতাড়ি হাঁকা বাঁকা আমি দৌড়াইছিলাম যে ভাই ট্রেন মনে হয় এদিকে থামবে না। ট্রেন তো একবার বগি টগি সব পার হয়ে গেছে লাস্ট পর্যন্ত। তো যাই হোক সবাই দেখি মানুষ, ভাই প্রথমে বুঝতে পারি না এত মানুষ হবে, তারপর দেখি সবাই ঢুকতে লেগেছে। যা আমি সিট মনে হয় পাবো না, আমার বুঝাই গেছে। অ্যান্ড যাই হোক গাইজ, যারা লাইক করে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইনশাআল্লাহ তোমাদেরকে ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দেখি মাই লোড মানুষ বের হতে পারছে না, যারা বের হওয়ার থেকে বের হতে পারছে না, যারা ঢোকা তারা ঢুকতে পারছে না। তো বেশিরভাগ মানুষ ঢুকে গিয়েছিলো, আমি ঢুকতে পারি নাই ভাই। আমি টিকিট কাটা কাজ কিছু করতে পারি নাই, বুঝতে পারি নাই। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ বলতাম, না বুঝতে পারার জন্য আলহামদুলিল্লাহ কি বলবো, খাড়িয়ে গেছি, এটাই অনেক। টাকাটা বেঁচেছে ভাই, যেখানে 70-80 টাকা খরচ হতো সেখানে একবারে অল্প টাকা দিয়ে গেছি, একবারই অল্প টাকাতে সস্তায় গেছি। যাই হোক অবশেষে ট্রেনে উঠে গেছি। তারপর দেখি মানুষ একবারই লোড হয়ে গেছে। এটা তো বগি তো ভাই পিছনের বগি, হালকা হালকা তা লোড হয়েছে মোটামুটি। আর সামনের বগি দেখলে তোমরা অবাক হয়ে যেতাক যে এত পরিমাণ মানুষ ভর্তি হয়েছে। দেখো এখানে ভাই, আমি যে কোনোভাবে বসার জন্য চেষ্টা করছিলাম যে বসবো, তো আমার পা যে এত পরিমাণ ব্যথা করছে, মানে ব্যথা করে কী বলবো। তারপর কিছুক্ষণ পর একটা ভাইয়ের সাথে বসে গেছিলাম সামনে, তা ভাই গেল বলছে আমার উপর বসে যাও। তো যাই হোক বসে গেছিলাম, এটাই খুব একটা শান্তি। আর দেখি মহিলা পুরুষ ভাই সবাই লোড হয়ে গেছে, এত পরিমাণ মানুষ, মানে মিজানুর রহমান আজাহারি জাল শুনতে গেছে ভাই। আজাহারি মানেই ভাই এই ব্র্যান্ড, বুঝছো ভাই? আজাহারি মানি তো ভাই বুঝছো যে মাওলানা মানে ভাইরাল বক্তা, আর কথা শুনতে কিন্তু সেই অসাধারণ লাগে। তার কিন্তু কথার ভিতরে মানে কী বল, মারাত্মক একটা মানে সেই একটা মানে রসের মতন থাকে, রসের মতন মানুষকে টেনে চলে আসবে এরকম। তো যাই হোক মানুষ দেখলাম ট্রেন কিন্তু এত দ্রুত চলছে। অ্যান্ড যাই হোক ভালো লাগতেছে, কি শান্তির বাতাস। প্রথমে কিন্তু ভাই হ্যাপে গেছিলাম, মানে গরমে একবারে গা একবারই জ্বলিয়েছে, এতটা পরিমাণ মানুষের শরীরে ঠেকাঠেকি করছে, মানে শরীরে ঠিকই তখন জ্বলছে শরীর হাত। তো যাই হোক আমি তো অনেক খুশি, কারণ হচ্ছে ট্রেন উঠতে পেরেছি, এটা খুশি। বসতে না পারি, উঠতে পেরেছি, এটাই তো অনেক আলহামদুলিল্লাহ। তারপর দেখি মানুষ আশেপাশে মানুষ শুধু সবাই শুধু খালি ট্রেন দেখে, বসে বসে খাড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক আমি জান্নাত দেখালি দেখি মনের ভিতরটা শান্তি হয়ে গেছে। তারপর দেখি আবারও মানুষ উঠছে ভাই, জয়টা স্টেশনে থামছে তত মানুষ উঠছে, ভাবতে অবাক লাগে ভাই যে এত পরিমাণ মানুষ। ভাই এত পরিমাণ মানুষ জীবনের প্রথম দেখলাম, যে মানে লোকাল ট্রেনে, আর কম্পিউটার ট্রেনে যাই না, লোকাল ট্রেনের জীবনের প্রথম এত মানুষ দেখলাম। মানে মিজানুর রহমান আজাহারি জাল শুনতে সবাই কিন্তু যাচ্ছে, সবাই মানে পরিমাণ বেশিরভাগই মানুষ ট্রেনে উঠে গেছে। মানে কিছু মানুষ কিন্তু
বাসে যেতে পারিনি, অটোতে যেতে পারিনি, অনেক অনেক গাড়ি যেতে পারিনি, তখন আচ্ছা ট্রেনে উঠছে। আর সবাই তো জানো গাইস যে ট্রেন কিন্তু এই ট্রেনটাই খালি জাস্ট মানে এই ট্রেনটাই আছে, তার জন্য সবাই হাঁকা বাঁকা উঠেছে। দেখ অনেক খুশি হয়ে গেছি আমি ওঠার পর মনটা শান্তি হয়েছে যে একটু দাঁড়িয়ে আছি আর মানুষকে দেখতে আসি। যে তারপর আমি একটা ভাই, আমাদের দুইটা ভাই পিছনে দেখতেছে না, তারা কিন্তু আমাকে বলছে বসে যেতে পারো, কারণ আমি বসে গেছিলাম নিচে, তো তার জন্য আমার পায়ের উপর বসে বলছে। আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম, কিন্তু তারা বলছে আমাকে পায়ের উপর বসতে, তার জন্য খুশি হয়েছি। তারপর দেখি পিছনে একজন মানুষ ভর্তি হয়েছে আর আমি খালি ক্যামেরা ধরে ভিডিও করতেছি আর মানুষ বলতেছে, মানুষ কিছু বলে না, মানুষ দেখতেছে, একজন দেখতেছিল একজন দেখতেছিল না। তো যাই হোক অনেক খুশি হয়েছে, ভিডিও করছিলাম। তারপর আমাদের কিন্তু একবারে এখন পৌঁছে গেছি আমরা আমরুলা, বুঝছো? আমরুলা না কি জায়গাটার নাম ভুলে গেছি, ঠিক আছে কি থামো, হ্যাঁ ঠিক আছে গাইজ, আমরুলা আমি পৌঁছে গেছি। আমার জায়গাটা দেখে বুঝতে পারছি আমরুলা লাগছে। যাই হোক আমরুলা, হ্যাঁ এই তো গাইজ ঠিক আছে আমরুলা। অ্যান্ড আমার কিন্তু কথাবার্তা সব ঠিক আছে নাকি গাইজ কমেন্ট করে জানাবে। অ্যান্ড এই দেখো তোমাদের দেখাই দিলাম। অ্যান্ড দেখো ছেলে পিলে মেয়ে ছেলে সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য প্রস্তুত নিচ্ছে। অ্যান্ড যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। আর আজকে গাইজ তোদের আজহারি জালসা আজহারির মানে আমাদের মিজানুর রহমান আজহারির জালসা আজকে আমার এই ভিডিওতে হবে, কিছু কিছু পার্ট নিব ইনশাল্লাহ। ভিডিওটা একটু বড় হতে পারে, আমি বলে দিলাম ভিডিওটা বড় হতে পারে, কারণ আমি বলে দিলাম আগে যে তোমরা একটু ওয়েট করবে, একটু দেখবা যে জালসাটা কেমন মজা ফিলিংস ছিল না। আমি কিন্তু ভাই এত পরিমাণ মজা পেয়েছি, আর মানে মনের ভিতরে একটা আনন্দ লেগেছিল মানে শোনা আর দেখাতে, এটাই। তারপর দেখি ভাই মানুষ আবার আমাদের মানে না চলে ভাই না চলে, আর এই আমরুলাতে পরিমাণ বেশি মানুষ উঠে গেছিলো, মানে এত পরিমাণ বেশি উঠেছিল কি বলবো। তারপর আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম, কারণ যত ভিডিও করা আমার সম্ভব না। চাপাই নবাবগঞ্জ এই আমরা জায়গাতে পৌঁছে গেছি এখন, চাপাই নবাবগঞ্জ স্টেশন আছে। আর দেখো স্টেশনে কিন্তু অল্প অল্প মানুষ দেখেছিলাম প্রথমে, কিন্তু নামার সাথে সাথে এত পরিমাণ মানুষ ছিল। তারপর আস্তে আস্তে সবাই কেটে গেছে, সবাই শুধু পালায় গেছে, কেটে গেছে, মানে গাড়ি ধরার জন্য, গাড়ি ধরতে হবে আগে। তো মানুষ কিন্তু সব রেডি আছে মানে গাড়ি ধরার জন্য। আর আমি কিন্তু ভিডিও করতেছি, দেখি কে কয়জন আছে, মানুষ কতজন আছে, সবাই কিন্তু মানে হাত ধরে ধরে উঠাইতেছে ওপর থেকে। তো যাই হোক নিচ থেকে ওপর উঠাইতেছে, আর আমি কিন্তু কইছি বাবা আরে মানুষ রে ভাই, মানুষ দেখে তোমার চোখ মুখ আন্ধা হয়ে গেল। তাহলে আমাদের যার সাথে কত মানুষ থাকতে পারে। অ্যান্ড যার সাথে কিন্তু প্রথমে তোমাদের বলে দিই একটু, আমাদের রাতে আমি একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ একটা আমাদের চাপাই না কালাই রুটি, তারপর হচ্ছে অনেকগুলা ভিডিও দেখেছি যারা আমাদের মানে চাঁপাইনবাবগঞ্জে থাকে, মানে ভিডিও করে, তাদের দেখেছিলাম। একজন বলছিল 1 লক্ষ মানুষ আছে, একজন বলছিল 3 লক্ষ মানুষ আছে। 3 লক্ষ মানুষের ভিতরে আমরা কেমনে ঢুকবো, দেখবো কেমনে? তারপর আমি ভাবলাম যে ভাই পারবো নাকি আল্লাহ জানে। যাই হোক আল্লাহর নামে ভরসা করে গেলাম। তো যারা যারা আমার মতন তোমরা গেছিলে চাঁপাইনবাবগঞ্জ, তারা অবশ্যই কমেন্ট করে জানাই দেবা, ইনশাল্লাহ রিপ্লাই দেবো ভাই। আমি কিন্তু অনেকজনের সাথে দেখা, মানে আমার ফ্রেন্ড, আমি নিজের ভাই বাড়ির পাশে যারা গেছে তাদের সাথে দেখা হয়নি, বুঝছো? অ্যান্ড তারপর দেখি এদিক থেকে ওই দিক থেকে শুধু মানুষ, আর আমাদের কিন্তু সামনে যে বগিটা থাকে ইঞ্জিল থাকে, ইঞ্জিলটা ঘুরেতেছে, কারণ হচ্ছে ওদিকে তো যাবে না, ইঞ্জিলটা ঘুরিয়ে এখন পিছন দিকে লাগাবে, তারপর আবার ওদিকে টান মারবে রহনপুরের দিকে। তো যা হোক ভাই মানুষ, শুধু মানুষ আর মানুষ, ভাই কি বলবো, পুরা 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 জোশ লাগতেছে, মানে এত পরিমাণ মানুষ চোখে দেখলাম এইখানে, আর ওইখানে তো দেখার বাকি আছে, বুঝছো তোমরা? তো যাই হোক আমাদের এখান থেকে কিন্তু এই যে ভাইগুলো কিন্তু আমাকে একটু মানে এই ভাইগুলো সরি এগারো না, তারা কিন্তু তাদেরকে হারিয়ে ফেলেছি না, কই ভাই আমি যার সাথে ছিলাম তাদেরকে হারিয়ে ফেলেছি, মানে এখানে তো হারিয়ে ফেলেছি, তাহলে ওখানে কি আমরা ধরে পাবো তোমরাই বলো। তো যাই হোক সমস্যা, এই যে পেয়েছি আমাদের ডান সাইডে একটা আছে ভাই, আর এখানে একটা দুইটা। তো যাই হোক আমরা কিন্তু গাড়ি ধরা লাগবে আমাদের খুব তাড়াতাড়ি, আর গাড়ি ধরবো। তো ভাই আমি কিন্তু ভাবছি যে অর্ধেক হেঁটে চলে যাব, কারণ গাড়ি পাওয়া যায় না, মানে সবাই ভাই লোড মানে সবাই নিয়ে নিয়েছে। তারপর দেখি গাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ, পাওয়ার পর একটু হেঁটে গেছিলাম, মানে অর্ধেক হেঁটে গেছিলাম, কারণ হচ্ছে তোমাদের বলি তোমাদের যে গাড়ি পাওয়া যায়নি, মানে টোটালি গাড়ি পাওয়া যায়নি, সবাই রিজার্ভ ভাড়া করে নিয়েছে, এত তাড়াতাড়ি ভাই গাড়ি পেয়েছে। তারপর দেখি মানুষ এখান থেকে মানুষ সবাই শুধু পতাকা উড়াইছে, কেপের মাথায় বেঁধে লেছে ইসলামিক কি একটা লেখা ছিল, যাই হোক ওটা বেঁধে নিয়েছে। দেখি মাইক টাইক সবাই ভাই সবাই দূরত্ব, মানে একজন দেখতেছি ভাই এদিকে কিনা আসছে এরা, বুঝলাম না। আচ্ছা যাই গেছে আমরা কিন্তু মানে হাঁটা রওনা দিই, অ্যান্ড দুই দিকে দুইটা মাইক লাগাই দিয়েছে অ্যান্ড জালসা হওয়ার জন্য, মানে করার জন্য যেন শুনতে পাই সবাই। অ্যান্ড
আমরা কিন্তু অনেক দূরে আছি এখন পর্যন্ত, আমাদের 8 কিলো হাঁটতে হবে, 8 কিলো হাঁটে আমাদের পৌঁছাতে হবে। কারণ হচ্ছে আমাদের ভাইকে একটা বললাম, বলছে 8 কিলো এখান থেকে 8 কিলো হাঁটবো, তারপর আমরা জাস্ট জালসার মাহফিলে ঢুকতে পারবো। তা পারবো না মনে হয়, দূর থেকে দেখতে হবে। এটাই তো আমাদের একটা চিন্তা, দূর থেকে দেখতে হবে। অ্যান্ড টেনশন, অ্যান্ড সবাই কিন্তু এত পরিমাণ মানে কি বলবো খুশি, সবাই ক্যামেরা ধরে আছে। আমার মতো নই, আমি কিন্তু উঁচাতে ক্যামেরা ধরেছিলাম, অ্যান্ড আমি কিন্তু অনেকক্ষণ ধরেছিলাম ক্যামেরাটাকে। এই দেখো আমি কেমন করে উঁচা করে ধরেছিলাম। ভালো জন্য গাইজ মাস্কটা পরে এসেছিলাম, নাহলে এত পরিমাণ ধুলা উঠছে বলার বাইরে, নাকে মুখে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম উল্টে 1 পাঁচ ধরে। তো যাই হোক, যেখানে যাইবা সেখানে একটা মাস্ক পরে যাবা, যেভাবে হোক মাস্কটা নিয়ে যাবা, কষ্ট করে হলো মাস্কটা কিনে নিবা। যেগুলো মাস্ক কাপড়ের মাস্ক সেগুলো নিবা, অথবা অন টাইম না কেনাই ভালো গাইজ। কাপড় গালা নিবা, কাপড়ের গালা খুশি নিবা, ফের মানে ধুয়ে নিবা, নোংরা হলে ফের মানে পরা যাবে, মানে অনেকদিন টিকবে। আর কাপড়ের গালা যদি সবসময় বেশি টিকে, আর নর্মাল গেলা অন টাইম গেলা কিন্তু একটা আছে এক নষ্ট হয়ে যাবে, এভাবে এটা অনেক খরচ হবে। যাই নর্মাল না নিয়ে একবার ভালোটা নিবা। যাই হোক, আমাদের এখানে দেখি মানুষে পুরা ভর্তি হয়ে আছে, লোড মানুষ এত পরিমাণ। আমরা তো হাঁটতে হাঁটতে মানে আমার হাতটা একটু লেগে গেছিলো, আমি ভাবছিলাম ক্যামেরাটা থুবো না, তো দেখছিস পিছনে মানুষ, সামনে মানুষ, অ্যান্ড অনেক মানুষ, বুড়া চ্যাংড়া চিংড়ি সব শুধু এক লাইনে হাঁটতেছে। কি বলবো, 2টা লাইন থাকলে ভালো তো, মানে সবাই একসাথে তো মানে ঝামেলা, এটাই ঝামেলা, মানে হাঁটার একটু অসুবিধা হচ্ছিলো। টেনশন নাই, কি বলবো, এটাই হচ্ছে আমাদের শান্তির জায়গাতে গেলে আর কি বলবো, কষ্ট হইলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড সামনে কিন্তু আমাদের একটা প্যান্ডেল আছে, এই প্যান্ডেলটা দেখতেছিলাম, মিজানুর রহমান আজহারি লেখাই ছিল। অ্যান্ড সবাই দেখতেছি ওই ছবি তুলতেছে, এটা ছবি তুলতেছে। যাই হোক, অনেক খুশি। অ্যান্ড হাঁটো ভাই, খাড়া হয় না, দাঁড়াইলে কিন্তু মানে পিছে পড়ে যাব। আমরা হাঁটতে গাইস একজন দেখতেছে, একটা ভাই ডাকতেছে, তারপর আমাদেরকে এটা ফ্রিতে দিল। যাই হোক আলহামদুলিল্লাহ, ফ্রিতে খেতে পেলাম, টাকা বেঁচে গেল। এটাই হচ্ছে। আর হচ্ছে খাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ বলেছি, কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ মানে সুস্থ রাখুক, অ্যান্ড তাদেরকে কিন্তু আল্লাহ কর্ম ব্যবসা লাভ করাই দিক। যাই হোক গাইস, আমাদের ফ্রিতে দিয়েছিল, 2টা দিয়েছিল, 2টাতে আলহামদুলিল্লাহ, কারণ এই 2টা খেয়েছি ভাই। এই 2টার নিম্ন দাম হয়তো তোমার 60 থেকে 70 টাকা, সেখানে আমরা ফ্রিতে পাইলাম। কারণ হচ্ছে ভাইগুলো কিন্তু আমাদেরকে দিল ফ্রিতে, আলহামদুলিল্লাহ বললাম। আর আরেকটা খুশি হয়েছিলাম ভাই, যে পানিটার জন্য আমার খুব তেষ্টা লেগেছিল। পানিটা পাওয়ার পর আমার মনটা এত শান্তি পাইছে, মানে এত পরিমাণ ক্ষুধা লেগেছিলো, পানিতে তিস্সাতে পাই পেট জ্বলতেছিল। তো যাই খাওয়ার না দিলে চলতো। তারপর দেখি আমাদের সামনে এখানে স্ক্যানার দিয়েছে লাইভ দেখার জন্য। তো আমি বলছি না, একটু দেখে আসি কি স্ক্যানার দিয়েছে, একটু তোমাদেরকে দেখাই। লাইভ দেখুন, লাইভ দেখতে স্ক্যান করুন। স্ক্যান তো আমার ভাই ডাটা নাই, তো ওইদিকে যখন আমরা ভাবতেছিলাম যে ওইদিকে মনে হয় নেট পাওয়া যাবে, তো যাই হোক নেট কিন্তু পাওয়া গেছিলো ওইদিকে, মানে ওইদিকে একটা মেশিন লাগাই দিয়েছিলো নেটের। যাই হোক, তারপর দেখি ওরে বাপরে বাপ, মাহফিলে আমরা ঢুকে পড়েছি। এখানে ভাই এই জায়গাতে 16 লাখ মানুষ ছিল, হিসাব করো 16 লাখ মানুষ এখানে আছে, এখানে না ভিতরে আর এই বাইরের ধরে 16 লাখ মানুষ আছে। আর আমরা আস্তে আস্তে ঢুকি, তোমাদের দেখাই। অ্যান্ড ছেলেপিলাগুলো দেখো হাঁটতেছে। আমি কিন্তু আমাদের এগুলো ছেলেপিলা কিন্তু আমাদের বাড়ির পাশে না, অন্যদিকে আমাদের একটু খালাদের বাড়ির পাশে। তো ওদের সাথে দেখা হয়েছে, তো আমরা হাঁটতে শুরু করেছি। আর তোমাদের বললাম গাইস, অর্ধেকখানে হাঁটে এসেছি, আর অর্ধেকখানে একটু গাড়িতে এসেছি। গাড়িতে পাওয়া যাচ্ছিল না, গাড়ি কোনোভাবে জোর মোর করে ধৈরা মরে লেসছি গাড়িওয়ালাকে। তো যাই হোক দেখো, অ্যান্ড মানুষে পুরা, তো বললাম যে মানুষ লোড হয়েছিল। মানুষ যদি আমাদের মতো ছেলেপিলা যদি ভাই বুদ্ধি ব্রেন থাকে তাহলে যেতে বাড়ি যেতে পারবে, আর যদি বুদ্ধি ব্রেন না থাকে তাহলে কোনটায় যে হারাই যাবে, এটাই সম্ভব না। তো আমাদের তো বুদ্ধি ব্রেন আছে, আমরা তো ওল্ড টেনের ক্লাস, আমরা তো এখন বড় হয়ে গেছি গাইজ, বুঝছো, আমাদের ব্রেন এখন আর কম নাই। তার জন্য আমাদের আব্বু আম্মু ছেড়ে দেয়, অ্যান্ড খালি একটা জিনিস নেশা না করি, এটাই আমাদের আব্বু আম্মু ভয় খাই। অ্যান্ড ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। অ্যান্ড আমি কিন্তু ব্লগার হচ্ছি, হিসাব করো তাহলে। অ্যান্ড দেখো, আমার আব্বু আম্মু জানে না যে আমি ব্লগ করি, আর ব্লগ করলে আমার আম্মু জানে, কিন্তু আব্বু জানে না যে আমি এভাবে ভিডিও করি। অ্যান্ড তারপর দেখি ভাই কাইলে গেছে, আমি খেয়াল করি নাই। তারপর দেখি আহারে চকচকে হয়ে গেছে, আমি খেয়াল করি নাই প্রথমে যে কাইলে গেছিলো। তারপর টাচ দিয়ে একবার চকচক করে দিয়েছি, ঝকঝক করে দিয়েছি। অ্যান্ড ভাই একটা চলো চাপার একটা ডায়লগ বলি তোমাদেরকে, হাঁকা বাঁকা কাকেরা, আর একটা কী বলে হাঁকা বাঁকা, আর একটা হচ্ছে হ্যাঁ জিখানে লকপক করছে। এগুলো ডায়লগ মারা হাসি লাগে ভাই, সেই লাগে, আমার নিজে হাসি লাগছে ডায়লগ। আর একটা হচ্ছে তোমাদের কি তাড়াতাড়ি, এটা হচ্ছে শুদ্ধ ভাষা, তাড়াতাড়ি চলো। আর একটা হচ্ছে হাঁকা বাঁকা করে চলো, হাসি লাগে এগুলো। যাই হোক, আর মানুষ শুধু মানুষ, সব দিকে ভরাট মানুষ, কোনো দিকে ফাঁকা নাই। প্যান্ডেল দেখতেছে আমরা এখান থেকে ওই লাস্ট মাথা প্যান্ডেলের কোনো দেখতে পাই না, নিজের চোখে দেখতে পাই না। তাহলে হিসাব করো গাইজ, চোখে যদি না দেখতে পাই তাহলে মোবাইল ক্যামেরা তোমাদের দেখাবো,
আলট্রা জুম, মানে স্যামসাং গ্যালাক্সি আলট্রা জুম। হ্যাঁ, ওইটাতে কেমনে দেখাবো তোমাদের, হিসাব করো। ওটাতে যেমন দেখতে পাবো না, এখান থেকে চোখে দেখতে পাই না, চোখে দেখতে পারলে তাহলে তো কাজ। তো যাই হোক, স্যামসাং যত ভালো ফোন থাকবে গাইস, টাইনা একবার লেজার আসতে পারবা, কিন্তু আসল চোখে নিয়ে চোখে দেখার মতো মজা নাই। তো আমরা এখানে দেখি এই জায়গাতে মানুষটা ফাঁকা হয়ে গেছিল, কারেন্ট বলো কেন বলবো, এত পরিমাণ তাপ পড়তেছে 11:30টায়, অ্যান্ড তার জন্য মানুষ পালাপালি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু তাপের জন্য আমরা কিন্তু একটু সামনে চলে গেছিলাম আগে। তো আমাদের ভাগ্যটা এত ভালো ছিল, আমরা সামনে আগে চলে গেছিলাম, তার জন্য পেয়েছিলাম। পিছনে থাকলে তো জীবনে দেখতেই পাইতাম না, মুখে টুখে ধুলামুলা সব লাগিয়ে উড়ে যেত। তার সামনে ছিলাম, কম ধুলা খেয়েছি, কিন্তু তারপর মাস্কটা পরেছিলাম, এটাতে অনেক। অ্যান্ড দেখো, ওরে ভাই, মানুষ আর মানুষ, ক্যামেরা, সবাই শুধু ক্যামেরাতে পিক দিও ছবি আর মাহফিল শুনতেছে। বেশিরভাগ মানুষ ক্যামেরা ভিডিও করে না, কারণ যারা ব্লগার, যারা ক্যামেরা ভিডিও ছাড়বে তারাই ভিডিও করেছে। এই দেখো, এই জায়গাতে কিন্তু একটু ভরপুর মানুষ ছিল, এখানে কিন্তু একটু লোড ছিল মানুষ। আর সামনে যখন আগাইছি তখন দেখি আস্তে আস্তে মানুষ বাড়তি আছে। ভাবছিলাম কমবে, একটু কম মানুষ আছে সব। মোটমাট ভাই, মানে এখানে এখন মানুষ আছে 19 লাখ, মানে মানুষ কিন্তু আসতেছে, বুঝছো, আমাদের মতনই মানুষ আসতেছে। মানুষ কিন্তু এখন আর যায় না, মানুষ আস্তে আস্তে লোড হবে, ভরপুর হবে, পূরণ হবে, মানে এরকমই, মানে আস্তে আস্তে মানুষ ঢুকবে, বের হবে না। কাছে ওর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্যই সবাই কিন্তু আসতেছে, আমাদের ভাইগুলো। অ্যান্ড আমি কিন্তু মিজানুর রহমান আজহারি কেন বলতেছি জানো, আমার কিন্তু অভ্যাস মিজানুর রহমান আজহারি, আমার আম্মু বলে, তার জন্যই আমি ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু এটা বলতে পারি না, কেন আমার অভ্যাস হয়ে গেছে ওইটা, তার জন্য। আর যাই হোক, তোমরা ফের মনে করো যে ভাই মিজানুর আজহারি কেন ডক্টর, যাই হোক ডক্টর আর মিজানুর রহমান আজহারি, পুরো নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, আর আমার সংক্ষিপ্ত নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। এটা হচ্ছে আমাদের হুজুর, অ্যান্ড যাই হোক মাওলানা হুজুর। অ্যান্ড সামনে কিন্তু অনেক মহিলা, মহিলা তো পুরা ভর্তি আছে। তারপর দেখি ওই যে আমাদের যেখানে এখানে ডান দিকে দেখলাম না, এখানে কিন্তু আমাদের মানে মিজানুর আজহারিকে ভাই তোমাদের বলতেছি, হ্যাঁ, এখানে দেখতে পাবো তোমরা। তা আমি এখানে দেখি মহিলা, ওরে আল্লাহ, মহিলাতে ভাই লোডই আছে এখানে ভাই। মানে 3 লক্ষ মহিলা ছিল, বুঝছো, 3 লক্ষ মহিলা আছে। আর আমি তার ভিতরে আমরা ঢুকতেছি কেন জানো, আমরা একটু ওই সাইডে যাবো, তো একটু হুঁসু করতে যাবো, বুঝছো, মানে আমাদের আটটা টাইট হয়ে গেছি, এমন টাইট হয়েছি। একটু পানি খেলাম না, বললাম না তোমাদের, পানি খেলে তো একটু হাঁটলে একটু অশ্রুম দিতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে কিন্তু তা ভিডিও করে নিই একটু সুন্দর করে, দেখো কত পরিমাণ মহিলা। তো যাই হোক, আমরা এখানে একটু ভিডিও স্কিপ করি নাকি গাইস, চলো আমরা এখানে স্কিপ করি, একটু এখানে আওয়াজটা শোনো, কেমন আওয়াজ আসতেছে। তো তোমরা তো অরিজিনাল ভয়েস শুনলা, অরিজিনাল সাউন্ডটা শুনলা, কেমন সাউন্ড ছিল এটাই। অ্যান্ড দেখো, আর আরেকটা জিনিস ভাই, যে প্রচুর পরিমাণ তাপ পড়তেছিল, এটাই খুব কষ্ট হচ্ছিলো। অ্যান্ড কষ্টতে শরীর শুকিয়ে গেছিলো আমি পানি নিয়েছিলাম, তো তার জন্য আমার অতটা কষ্ট হয় নাই। পানিটা বললাম না তোমাদের যে ভাইটা খুব উপকার করেছে, আল্লাহ তাদের জন্য হেফাজত করুক, আল্লাহ যেন তাদেরকে এমন একটা ব্যবসা লাভ করে দেউক, জেনে আল্লাহ সারা জীবনের মতন তারা জেনে কর্মে খেতে পারে, এটাই দোয়া করি। কারণ যে আমাদেরকে বাঁচাইছে, মানে পানিটা ফ্রিতে পেয়েছিলাম, পানির জন্য গাইস আমাকে অতটা কষ্ট হয়নি, নাহলে সবাই বের হয়ে যাচ্ছিলো। কারণ সবাইকে ভাই তাপে, এত পরিমাণ তাপ শুকিয়ে গেছিলো, কলিজা আর ঘামে তো সবাই যাচ্ছে, কে নাকে মুখে একবারই মাস্ক দিয়ে এসেছে, তারাই বিপদ থেকে বেঁচেছে। কারণ যে মাস্ক ছাড়া ভাই বিপদ নাই, মানে এত পরিমাণ ধুলা উঠতেছে, বললাম না যে হাঁটলে তো মানুষ ধুলা উঠবে। আর আমি তো ভাবতে পারি না ভাইস, যে খাবারটা ফ্রিতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ 4-5 বার বলেছি, মনটা শুক্রিয়া আদায় করেছি। তারপর এখান থেকে একটু ভিডিও করছিলাম, অ্যান্ড একটু চ্যাপে চুপা ভিডিও করতেছিলাম এখান থেকে ঢুকে। তো দেখি ভাই প্যান্ডেলের ভিতরে ঢুকলে বিপজ্জনক, কারণ যে প্যান্ডেলের ভিতরে ঢুকলেই গরম তাপ বাড়াইছে, তার জন্য হাঁকা পাকা করে গাইস একটু ভিডিও করে নিলাম, একটু চকমক করে ভিডিও করে নিলাম তাড়াতাড়ি, কারণ যেখানে থাকা যাবে না। আর এদিক থেকে তো ওদিক দেখা যায় না, মানে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না, আর ওদিক থেকে এদিক দেখা যাচ্ছে না, মানে বিপজ্জনক। তো আমি বলছি না,
বের হয়ে যায়, বের হইলে ভালো হবে, কারণ যে এত গরমে মানুষ শরীর শরীর পুড়েই যা আগুনে আর খাবার দিতেছে, মানে খাওয়ার মনে হচ্ছে যে টাকা দিয়ে কিনে নিলে দিবে। তো যাই হোক আমি কিন্তু খাওয়ার ইচ্ছা নাই, মিষ্টি জিনিস খাওয়ার তোর ইচ্ছা নাই। আর থাকে একাল সময়, কিন্তু এখন ছিল না প্লেন্সটা, নাহলে আমার কাছে টাকা ছিল, খেয়ে নিতাম, ইচ্ছা ছিল। তো যাই হোক খাওয়ার ইচ্ছা ছিল না, খালি পানিটাই খেলে আমার দরকার বেশি ছিল। পানিটা আমি পেয়ে গেছি, এতেই অনেক খুশি। অ্যান্ড দেখো মানুষ কি পরিমাণ এখানে ভাই, বেলে 20 লাখ মানুষ আছে, ভাবতে অবাক লাগে ভাই এই জায়গাতে, মানে এদিক দেখি। তো গাইস চলো একটা চাপায়ের ভাষা ইউজ করি আমরা, এই চাপায়ের ভাষা ইউজ করছি গাইস, তার হিসাব করে চাপায়ের ভাষা কিন্তু অনেক ফানি মানে মজার। তো আমরা কিন্তু যখন ঢুকি এর ভিতরে, হ্যাঁ, এদিক থেকে ওই দিক দেখতে পাই না, ওদিক থেকে এদিক দেখতে পাই না, মানে হারা, মানে কি বলবো গাইস, হারা আর ওরা, মানে আমাদের মানে মানুষগুলা, ওরা দেখতে পায় না এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওইদিক, মানে এক ঝামেলা। তো সামনে আমি কোনো কষ্ট মষ্ট করে সামনে আগে এসেছি, তারপর দেখতে পাই না, এটা হচ্ছে ঝামেলা। মানে সামনে ওটা দেখার খুব ইচ্ছে, ওই সামনের ওইটা, কিন্তু জুম টুম করে দেখতে পাইছি মোবাইলে, কিন্তু নিজের চোখে দেখতে পাই না। তো যাই হোক অনেক কষ্ট করে আমরা আগাইতে অনেক আগে গেছিলাম, এটাই অনেক আমাদের খুশি, মনটা মানে ওখান থেকে এত দূর এগিয়ে চলে এসেছি আমরা। আর গাইজ আমি কিন্তু বাসে উঠে গেছি, বাস মানে হচ্ছে ওই যে বাসগুলো থাকে না, ওতে উঠে গেছি। তারপর উঁচা করে একবারে হাত যতখানি পেরেছি হাত উঁচা করে উঠে দিয়েছি, সবাই ঝুলতেছে, বাঁশ ধরে ঝুলতেছে। তারপর আমি ভিডিও করতেছি, হিসাব করে 5 ঝুড়ে এতক্ষণ উঁচাতে ভিডিও করতেছি, আর দেখি লক্ষ লক্ষ মানুষ আমাদের এই প্যান্ডেলের ভিতরে আছে। আর বাইরেও তো মানুষ আছে, বাইরে নিম্নই তো গাইজ 3-4 লাখ মানুষ হবে, বাইরেও আছে, মানে প্যান্ডেলের বাইরের ভিতরে সব কিছু ধরে, কিন্তু কত মানুষ হতে পারে। মানুষ আর মানুষ সাবধানে একটু থাকতে হবে, কারণ তোমাদের বলেই দিলাম যে মানি ব্যাগ আর হচ্ছে টাকা, এই দুইটা কিন্তু সবসময় সাবধানে থুইবা, মানে সামনের পকেটে থুইবা। আর হচ্ছে তোমাদের সবসময় প্যান্টের ভিতরে একটা পকেট করবা, বাইরে একটা পকেট করবা। প্যান্টের তো করা যায় না, সম্ভব না, শার্টের করতে পারো, শার্টের করবা, ভিতরে একটা পকেট করবা, কিন্তু পকেটটা একটু বড় করে করবা। কিন্তু হচ্ছে মানে হচ্ছে একটা পকেটের ভিতরে একটা কী করবা, চেন লাগাই নিবা অথবা বুদাম লাগাই দিবা, ভালো হবে, কাজে ঝুঁকলে কিন্তু পড়বে না, সহজেই পড়ার সম্ভাবনা নাই। এটাই হচ্ছে এই সিস্টেমটা করে নেবা। আমার যেরকম করা আছে, ভিতরে একটা চেন না, আমার ভিতরে করা আছে তোমার বুদাম লাগা আছে, 2টা বুদাম, জেনে জিনিসটা জেনে উঠলে না পড়ে, এই সিস্টেম করে দিয়েছি আমি। আর যাওয়ার পর মানে মানুষ যে খুশি, এত পরিমাণ খুশি ভাই কি বলবো, মানে মানে যতগুলা তোমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব মনে চলে এসছে এখানে, আসছে 100% আসছে। আমার কথা যদি ভুল থাকে ভাই, তাহলে আমি মনে করবো যে না আমার কথা ভুল, কিন্তু 100% ভাই সব। তো অবশেষে হেলিকপ্টার দেখেই ফেললাম, এই যে আমাদের নিজের চোখে হেলিকপ্টার দেখলাম। মিজানুর রহমান আজহারী জালসার বিরাট বড় আয়োজনে আমাদের আসছে এখন, মানে 3টা 40-এ পুরো হাজির হয়েছে, এক্ষুনি টাইমে হাজির হয়েছে, টাইম খেয়াল করি নাই, মানে 3:30 দেখেছিলাম, পার হয়ে গেছে। তারপর এখন যাচ্ছে কোনো যেন স্কুলের মাঠে, আর স্কুলের মাঠে নামবে, আর ওখান থেকে তখন আবারও আমাদের গাড়িতে আসবে, গাড়িতে এখন মাইক্রোতে আসবে, মাইক্রো ছাড়া তো কেউ আসে না, কোনো জালসা দেখেছো কেউ মাইক্রো ছাড়া আসে, যারা বক্তারা কিন্তু মাইক্রোতে আসে। অ্যান্ড সে কিন্তু চলে গেল, সবাই কিন্তু ভিডিও করলো, আমিও ভিডিও করেছিলাম। আর এই জায়গাতে ঢুকবে সেই, অ্যান্ড দেখো কত মানুষ জমবে, এত ভিড় হবে বলার বাইরে। তো আমরা এমন জায়গা নিয়েছিলাম, ওই জায়গাটা হচ্ছে তোমার বাঁশের জায়গাটা, বাঁশ ছিল, যে আমরা কিন্তু উঠতে পারি, মানে আমরা হাত পা ধরে যেভাবে উঠতে পারি, ওই সিস্টেমটা আমাদের জায়গাটা এক টাকা ছাড়ি নাই, ছাড়লেই কিন্তু মিস্টেক করে দেবো তার জন্য। চলো গাইস আমাদের কিন্তু মিজানুর আজহারে আসুক, তারপর আমরা আবার তোমাদের দেখাই। তারপর একটা হাস্যকর কাহিনী হয়েছে ভাই, পিছনে দেখলাম মানুষ ভর্তি ছিল, হ্যাঁ, তারপর পিছনের মানুষ আস্তে আস্তে হাঁটছে, মানে সামনের দিকে আগাইতে আসে, মানে ভাই সামনের দিক পুরা ধুলা উড়ে ছেড়ে দিয়েছি, দেখো কত পরিমাণ ধুলা উঠতেছে। আর এত পরিমাণ ধুলা উঠতেছিল, ভালো যেন মাস্ক পরেছিলাম, তার জন্য আমার নাকে মুখে ধরে ধুলা ঢুকেনি। তারপরে খুলতে হয়েছে 5-10 বার করে, নাহলে তো নিঃশ্বাসের অক্সিজেন অভাব, মানে এত পরিমাণ মুখের মানে হাঁপে গেছি, না হাঁপছে মানে হাঁপে গেছি, মানে মাস্ক পরে থাকাও যায় না এত গরমে। আবার বলছি নাকে ধুলা ঢুকতেছে, এটাই সমস্যা। আর মানুষ সবাই কিন্তু আস্তে আস্তে সামনে আগাইতে আসে, তোমরা দেখলে তো বলতাক যে ভাই সত্যি, আর ক্যামেরা তো বুঝতে পারছো না, আর অরিজিনাল দেখলে বুঝতে পারতাক কী জিনিস এই জালসা, মানে জালসা, মারাত্মক জালসা। আর টানা 5 ঘন্টা না 4 ঘন্টা পুরো মাস্ক পরেছিলাম, আর মাস্ক পরলে ভাই শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, নিঃশ্বাসের একটু ক্ষতি হয়, আর কিন্তু ধুলা ঢুকে না, এটাই অনেক। আর আমি কিন্তু আমার পিছনটা একটু দেখাই দিলাম তোমাদেরকে, যা কত মানুষ ছিল আমার পিছনে। আর একটা ভাই ছিল, এই ভাইটা কিন্তু আমাকে সাহায্য করেছে, কারণ হচ্ছে ও ভাইয়ের জন্য একটু উপকার হয়েছে, কারণ হচ্ছে বাসটাতে আমি ধরেছিলাম, একটা বাস ছিল, বাসের জন্য উঠতে পেরেছিলাম। অ্যান্ড ও কিন্তু আমাকে একটু ভিডিও করে দিয়েছিল সংক্ষিপ্ত করে, কারণ হচ্ছে উঁচা হাত তো, আর আমি তো একটু মানে নিচে মানুষ তো উঠতে পারছিলাম না বাসে, নিচে আর উঁচাতে উঠে গেছিলো, আগে উঠে গেছিলো আমি যখন
উঠবো ভাবছিলাম, তো আগে উঠে গেছিলো, তা বললাম যে আমাকে ভিডিও করে দিল, অ্যান্ড আমি অনেক খুশি হয়েছি। আর আমি উঠতাম কিন্তু উঠি না কেন জানো, এক জায়গাতে যদি দুজন উঠে তার মানুষ নামাতে চেষ্টা করবে, তার জন্য আমরা পড়ে নিই। যখন মিজানুর রহমান আজহারি আসবে তখন আমরা উঠবো, এটা টার্গেট করেছিলাম, আর ওইটা টার্গেট আমাদের পূরণ হয়ে গেছে। আর গাইস, আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না মিজানুর রহমান আজহারির জালসা, এর পরে ভিডিও দিব, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝছই। যাই হোক, কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই যে কিভাবে উড়োজাহাজ থেকে নেমেছে অ্যান্ড কিভাবে কাতি এসেছে, এটা জাস্ট দেখাবো। আর জালসাটা শোনাবো তোমাদের আরেকটা ভিডিওতে, এর পাশের ভিডিওটাতে। আমার অনুরোধ আপনাদেরকে, আমি আগেই বলেছি আপনাদেরকে আমি অনুরোধ করতে পারবো না। এরপরে উনি আসার পর উনি এসে যদি শৃঙ্খলা দেখেন বক্তব্য করবেন, আর না হলে দু চারটা বলা হলে আমরা আশা করছি আমরা যেন সব জায়গায় বলতে পারি চাপাইয়ের মানুষ অত্যন্ত ভদ্র, প্রিয় মানুষ। আমরা জানি আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, আজ আমরা গর্বিত, আজ আমরা উচ্ছ্বাসিত। আমাদের আজকে কোটি যুবকদের আইকন, বিশ্বনন্দিত